বরিশালে আয়োজিত এক সভায় জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান শিক্ষা খাতে বরাদ্দ ও গবেষণা বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন। ২৬ জানুয়ারি বিকেলে নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে ছাত্রশক্তির উদ্যোগে গণভোটে হ্যাঁ যাত্রা প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ হাসান দাবি করেন, চলতি বছরে শিক্ষা খাতে বরাদ্দ আগের তুলনায় কমেছে এবং গবেষণায় পর্যাপ্ত বিনিয়োগ বাড়েনি। তিনি বলেন, শিক্ষা সংস্কারের আন্দোলনকে আরও দূর এগিয়ে নিতে হবে। মানুষের প্রতি দায়বদ্ধতার রাজনীতি করার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে গুম, নির্যাতন ও অন্যায় দমন নিশ্চিত করতে তারা কাজ করছেন। যেই ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো বাংলাদেশে আছে তারা ছাত্রদের চাহিদা পূরণ করতে পারছে না। ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হওয়ার পরে দেশের প্রথম সংস্কার হওয়ার কথা ছিল শিক্ষা খাতে। আমরা বারবার সভায়, সেমিনারে, বক্তব্যে, স্মারকলিপিতে, টিভিতে, টকশোতে নানাভাবে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আবেদন জানাইছি। তারা এই কথা কানে নেন নাই। ফলত কি দাঁড়াইলো সেই কথা আমি আপনাকে বলি। ফলত দাঁড়াইছে, যখন তারেক রহমান সাহেব সিলেটে যান তখন স্বাস্থ্যের ভিসি এবং প্রভিসি একদম বেড়া ভেঙে তার বক্তব্য শুনতে মাঝখানে গিয়ে বসে পড়েন। এক বিষয়গুলো দেখলাম, যেদিন তিনি সাভারে যান তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি দেখা করতে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। সভায় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যের সমালোচনা করেন। জাহিদ হাসানের ভাষ্য, শেখ হাসিনার শাসনকে গণতান্ত্রিক বলা হলে তা বেগম জিয়ার প্রতি অবিচার হবে। তিনি আরও বলেন, বর্তমান বিএনপি অতীতের আদর্শ থেকে সরে গেছে। খান তালাত মাহমুদ রাফির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সভা শেষে নেতাকর্মীরা সদর রোড এলাকায় লিফলেট বিতরণ করেন। যে জুলাই আন্দোলন, যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যে সংস্কার প্রস্তাবনা এসেছে, সেই সংস্কার প্রস্তাবনাকে বাস্তবায়ন করার জন্য, একে জয়যুক্ত করার জন্য জাতীয় ছাত্র শক্তির প্রত্যেকটি ইউনিটের মধ্যে সারা দেশের ভেতর কার্যক্রম পরিচালনা করছে। আমরা আশাবাদী, এই বরিশাল অঞ্চলে আমরা এখানে প্রোগ্রাম করছি, বরিশালে যেসব নেতৃবৃন্দ আছে আপনারা একই কর্মসূচি ধারাবাহিকভাবে ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত পরিচালনা করে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি কিছু সাংগঠনিক কথা বলবো। জাতীয় ছাত্র শক্তি এমন একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের নেতৃত্বস্থানীয় থেকে শুরু করে আরো অনেকে আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গিয়েছিলাম। বন্ধুগণ, জাতীয় ছাত্র শক্তি এমন একটি ছাত্র সংগঠন যার নেতৃত্বস্থানীয় অনেকে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল। বন্ধুগণ, জাতীয় ছাত্র শক্তি এমন একটি ছাত্র সংগঠন যারা শিক্ষা, ঐক্য, মুক্তির স্লোগানের রাজনীতি করে, জাতীয় ছাত্র শক্তি বিশ্বাস করে একটি শিক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে তাদের মধ্যে যে ঐক্য স্থাপিত হবে, সেই ঐক্য স্থাপনের মাধ্যমে শুধুমাত্র দেশের মানুষের মুক্তি সম্ভব। সেজন্য জাতীয় ছাত্র শক্তি তাদের যে মূলনীতি, সে একটিকে শিক্ষা, ঐক্য এবং মুক্তি হিসেবে বেছে নিয়েছে। বন্ধুগণ,